তা সেই অনন্ত অসীমের তত্ত্ব আমার মতো ক্ষুদ্র ব্যক্তি কিছুই আমি জানি না, অন্ধ জ্ঞান জানি। সেই জন্য দেখা গেছে কি এখানে বলেছে যে মার্জনে হয় ভজন সাধু সংরক্ষণ অজ্ঞান অবজ্ঞা করা যায়। আজকে যে একটা আয়োজন করা হয়েছে এখানে গোবিন্দ সেবার উপলক্ষ করে গোবিন্দের যারা ভক্ত সেই ভক্তগুলো আমাদের এখানে আনতে হবে। সেই ভক্তগুলো এখানে আনতে হবে, সেগুলো ভালো করে বুঝতে হবে। তা বিষয়টা কি আমাদের সেই বিষয়বস্তুগুলো যে আমরা ভক্ত সঙ্গ করতে আছি, তাহলে মার্জনটা কিভাবে হবে বাবা? দেখুন গ্রামগঞ্জে বিভিন্ন প্রান্তে আমাদের কারোর আন্তরিকতা আছে কি? তাহলে এই আন্তরিকতা কোথার থেকে সৃষ্টি হয়? সেই জ্ঞানটা আমার ভিতর আছে কি? সেই জ্ঞানটা আমার ভিতর আছে কি? এগুলো মনে রাখতে হবে যে আমার ভিতর সেই জ্ঞানটা এখনো জন্মায় নেই। আন্তরিকতা তৈরি করতে গেলে যে বলল আগে শ্রীগুরুর চরণে মতিটা ঠিক করো, ভক্তি আগে সেই মতিটা তোমার চরণে, গোবিন্দের চরণ হোক, গুরুদেবের চরণে হোক, সুন্দরভাবে আশ্রয় নিতে হবে। আশ্রয় নিয়ে দৃঢ় বিশ্বাস। তাহলে গুরু করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি গুরু করবো কি করবো না। গুরু করার পরে কোনো বিচার নেই, সংবিধানের কথা। তাহলে গুরু আবার সংবিধানে আছে যে আশ্রমবিহীন হয়, তাহলে সেখানে আরো বিশেষ তারতম্য আছে নিশ্চয়ই। তাহলে এখানে শাস্ত্রে বলল যে গঙ্গা নদীতে কত কিছু বয়ে যাচ্ছে বাবা, ওই গঙ্গাকে কি পরিত্যাগ করে? সংবিধানে আছে যে ত্যাগ করতে হবে। আবার বলেছে যে গঙ্গার ভিতরে অনেক কিছু বয়ে যাচ্ছে, তাহলে বাবা তোমার এই যেটা বয়ে যাচ্ছে ওইটাকে স্মরণ করতে হবে না গঙ্গার পবিত্র জলটাকে তোমাকে মস্তকে ধারণ করতে হবে? তাহলে গঙ্গার সেই পবিত্র জল এখানে কি বলেছেন? বলল যে চন্দ্রের কলঙ্ক আছে, কালো দাগ আছে। তাহলে চন্দ্রের কলঙ্ক তো তথাপিও কি করছে? তথাপি সে হচ্ছে অন্ধকার রাত্রি আলো দান করে। একটা বিশেষ ভক্তদের কথা। তা সেই বিশেষ ভক্তদের কাছে তো আমার যাওয়ার ক্ষমতা নেই। তাহলে সে যদি কলঙ্কিত কোনো কারণে হয়েও যায় তবে সে আলো দান করছে। এখানে বিশেষভাবে যদি আমরা আলোচনা করি অনুসরণ করতে হবে। এটাকে আমরা গুরুদেবের মহিমার কথা বলেছি। সমাজটাকে আমাদের এরকম কেন হচ্ছে? আমার পারিবারিক বসবাস করে শান্তি নেই, নানা রকমের কৌশল, বাধা বিপত্তি, নানা রকম অশান্তিগুলো তুষিয়ের অনালের মতো ধিকি ধিকি হৃদয়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। কারণটা কি? এই যে সংসার দিবানিশি হিয়ার জলে দৌড়াইবার না তৈরি হয়। সংসার একটা বিশ্বের মতো দ্রব্য, সেটা অমৃত বলে আমরা আস্বাদন করে যাচ্ছি। অমৃত কারা? মায়া মহে অনাদিকাল হইতে যে কৃষ্ণ মহিম। এই মায়ার কারণে ছেলে একটা অন্যায় কাজ করেছে, তাকে শাসন করার কোনো ক্ষমতা নেই। কারণ ওই মায়ার খাতের, মায়ার মহের কারণে। এখন সে যদি আত্মহত্যা করে চলে যায়, তাহলে বাবা তুই যা করেছিস আর করিস, তাহলে একটু সুন্দরভাবে বলে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, উপরক্ষণে আবারও করবে। ওকে যদি কঠিন সাজা দেওয়া যায়, তবে যেরকম চুরি করলে চোর ডাকাত তাদেরকে সাজা দেওয়া, পুরো আবারও সে চুরি করে। তাহলে এরকম স্বভাব দ্বারা সে পরিবর্তন হবে না। তাহলে সে হবে কোন দিন? যদি ভগবানের চরণে তার রতিমতি হয়, মহতের কৃপা হয়, তবে সেদিন তার পরিবর্তন ধীরে ধীরে সরিয়ে যাবে, হরিনামের কৃপা যদি হয়। তাহলে চৈতন্যদেব একটা প্রেম কল্পতরু মানে বৃক্ষ। বৃক্ষের কি শাখা প্রশাখা আছে? তাহলে দক্ষিণ শাখাকে নিত্যানন্দ প্রভু, তার বাম শাখাকে অদ্বৈত প্রভু, এবং তার শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। তাহলে এখানে দুটোকে দেখালাম, দক্ষিণ আর একটা হচ্ছে বাম। এই দুটো শাখা অদ্বৈত নিত্যানন্দ, তার উপশাখা অনেক আছে। তাহলে এই যে পরিবার ভক্তের কথা আমরা বলি, তাই জন্য মনে রাখবেন শুধুই হরি কথা, আপনারা গুরু দীক্ষা নেবেন না। গুরু দীক্ষা নিলে কি হবে? কিচ্ছুই হবে না। কারণ গুরু দীক্ষা নেওয়ার আগে আপনার ভূমিটা আসতে পরিষ্কার করার সেই পদ্ধতিটা আপনি স্মরণ করুন। তা সেই ভূমি পরিষ্কার করার পদ্ধতি চৈতন্য মহাপ্রভু যে কথাটা বলা হয়েছে, তিনি অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়ে তিনি আমাদের অবদানটা কি দিচ্ছেন? হরিনাম আর প্রেম। সেই বৃক্ষের ফল দুটো বস্তু, হরিনাম আর প্রেম। তা সেই হরিনাম প্রেম যদি আমার ভিতরে না থাকে, হরিনাম আপনি করে যাচ্ছেন কত বছর বাবা? বলবো যে আমি
আজকে 40 বছর হয়ে গেছে বাবা, কেউ 50 বছর। ছোটবেলার থেকে আমি এই পথের পথে, ছোটবেলার থেকে যেমন হয়েছে বাবা, ওইখানে মাঠজন হতে হতে পদ্মের স্ফুটিত হবে। পদ্ম তোমার সরোবরে পদ্ম স্ফুটিত হবে। তাহলে পদ্ম কি স্ফুটিত হয়েছে তোমার সরোবরে? তাহলে সরোবর সেই প্রেম ভক্তি সরোবর। তা সেই প্রেম ভক্তির সাগরের মাঝে কি পদ্ম ফুল ফুটেছে? ফোটাতে পেরেছ? সেই কথা আগে ভাবতে হবে। ওই দীক্ষা তুমি কবে না সেটা বলে না, তোমার কর্মের ফলাফলে রূপদান হবে। কর্মের ফলাফলে তোমাকে চেনা যাবে যে তুমি শুদ্ধ ভক্ত না অশুদ্ধ ভক্ত, না তোমার ভিতরে হরিভক্তি আছে কি হরিভক্তি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে উষার ভূমিতে বীজের বপন, উষার ভূমিতে বীজের বপন। কারণ এই সমাজের লোকগুলো আমরা মারামারি, হানাহানি, হিংসা, দেশ নানা রকম করে মানুষগুলো আমরা অধোগতি লাভ করছি। অধোগতি কেন বাবা? তুমি দুটো দিন এখানে থাকবে, আমি একদিন থাকবো। তাহলে এর জন্য এত হিংসা, দেশ, নানা রকমের কৌশল, এগুলো কেন আমাদের ভিতরে? আমরা ভগবানের দাস, এই কথাটা আমাদের ভিতরে আনতে হবে যে আমরা ভগবানের দাস। এই যে আমরা যে মঠ মন্দির যারা পরিচালনা করছি, সমাজের কথা ছেড়ে দিলাম, এই মঠ মন্দিরে যারা এক একজন মহারাজ, কেন আছে 50,000 শিষ্য, কেন আছে 10,000, কেন লাখ লাখ, তাহলে এনাদের ভিতরে গোষ্ঠী আছে, আর গোষ্ঠী দ্বন্দ্ব আছে। তাহলে গোষ্ঠী দ্বন্দ্বগুলো কারা? দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা ঘর আছে, ঘরটা আছে নর্মাল হচ্ছে, পড়ে যাবে কখন হওয়াতে, তাহলে তার সাইডে পেলা দিতে হবে, শাবক দিতে হবে, তাহলে দিলে সে শক্তিশালী। এগুলো ভালো করে মনে রাখতে হবে। এই বিষয়গুলো আমি অন্যায় করে যদি হয় আমার পিছনে শপথ আপনি কেন দেবেন? কোন কারণে সমাজের লোকগুলি বিচার করেছিল তাকে শপথ দেওয়া যাবে না, তাকে ভালো করে বোঝাইয়ে সঠিক জায়গা আনতে হবে। বাবা তুমি সঠিক জায়গা স্থাপন হও, তোমাকে ওগুলো ডাকতে হবে না, এমনি অটোমেটিক তারা এসে যাবে। ভজন যারা করছে, এরা ভজন করার জন্য আমাকে আসছি, আমার কথা আমি নিজে বলছি, আমি কি ভজন করছি নাকি? বলেছে যে সাধু সাধু কথাটা বলা হয়, আমার মতো লোক তিলকমালা পরিধান করেছে, বাবা তোমরা বললে সাধু বাবা আসছে। সাধু বাবার প্রথম কথা আছে ভাব শুদ্ধ করো বাবা, ভাব শুদ্ধ করো। সাবনের সাথী বেদা সিদ্ধ দেহে পাবে না, বলে দেহ তার বাস। তোমার চিত্ত চঞ্চল, তোমার লালসা, কামনা কাম করে লোক তোমার ভিতরে বাসা বেঁধেছে, মনের মতো জঙ্গল হয়ে গেছে ভিতরে। তাহলে জঙ্গল যখন হয়ে গেছে, সেই জঙ্গলে কি বাস করে? নিকষ্ট জন্তুগুলো বাস করে। তাহলে সেই জন্তুগুলোকে বিতাড়িত করে বাবা, জঙ্গল পরিষ্কার করো, পরিষ্কার করে সেখানে সুফল করাও। তাহলে সুফলগুলো কারা? এই যে আমাদের সমাজের মায়েরা আছেন, বাবারা আছেন, তোমার সন্তানের এরকম হচ্ছে কেন? সে হরিকথা শুনতে চায় না, মাথা নত করতে চায় না, সাধুগুরু বৈষ্ণব দেখে যারা ক্রিটিসাইজ করে, নানা রকম কৌশল তার ভিতরে তৈরি হয়। তাহলে কেন এগুলো হচ্ছে? এরা পশু। তাহলে পশু যেরকম তাদের আশ্রমটা সেরকম হয়ে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে? তোমাদের গোত্র জিজ্ঞাসা করে বললাম যে আমার আমার গোত্র। তাহলে গোত্রের তার মূলধরকে, গোত্রের মূলধরকে মণি ঋষিগণ, ব্রহ্মার যে 4 জন পুত্র ছিল, তারা কোথায় গেল? কি করলো তারা? আমি শুধু উদাহরণগুলো দিয়ে যাচ্ছি। তা এইগুলো আছে উদাহরণ, সচরাচর সমাজটাকে সংশোধন করা না। সকল বাবা সকল সবাই একটা পবিত্রতা হরিনামের আশ্রয় গ্রহণ করো। হরিনাম করলেই তোমার অবশ্যই হৃদয়ে মলিনতা অবশ্যই দূরে যাবে। তোমরা হরিকথা কৃষ্ণ কথার মাঝে জীবনযাপন করো, তোমাদের ভবিষ্যৎ যাতে ভালো হোক, তোমরা যাতে একটা ভালো মানুষ হতে পারো। ভগবানের করুণা কৃপা বর্ষিত তোমাদের ভিতরে সেই মানব ভূমি, সেই মানব ভূমির ভিতরে আগাছা পরিষ্কার করো, হরিকথা কৃষ্ণ কথা বলে এই পবিত্রতা সেখানে তৈরি করো। ওই পদ্ম কমলের মতো তোমার হৃদয়ের মধ্যে সেই পদ্মগুলো কেন ফুটছে না? পদ্মের উপরে বলছে যে আমরা কীর্তন বলছে, বাবা পদ্ম পদ্মের মতো কর্ম করছে, আমরা তো সাধারণ হরিকথা শ্রবণ করে যাচ্ছি। দীক্ষা হলো দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞানকে রিসার্চ করে তোমার হৃদয়টা সুন্দর করো। হরিনাম তোমার বলবে যে বাবা আমার তো কামনা বাসনা আছে। তাহলে কামনা বাসনা যাবে কি করে? সেটা তো সে ওষুধ তুমি ব্যবহার করো, তোমার তো রোগ ওটা। ওই রোগটাকে বিতাড়িত করার জন্য তোমাকে ওষুধ দিতে হবে, ভালো চিকিৎসকের কাছে দিতে হবে। আর চিকিৎসক যেভাবে তোমাকে সাজেশন দেবে, সেই সাজেশনের ওষুধগুলো ঠিক মতো তোমার আমার ব্যবহার করতে হবে, তবে রোগ হচ্ছে অবশ্যই নির্মূল হয়ে যাবে। আগাছা থাকবে না, তোমার ভিতরে মলিনতা থাকবে না, ভাবের উদয় হবে, দেহ পবিত্র হবে, সেখানে সুফল অবশ্যই ফলবে। দীক্ষা দিব্য জ্ঞান
সে মন্ত্র হচ্ছে কি বীজ, কর্ম হচ্ছে রাস্তা। সেই ব্রহ্ম শব্দ সত্তা হচ্ছে কি, এই যে আমরা যে শব্দগুলো সেটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে ভগবানের আত্মা, সেই আত্মার থেকে শব্দগুলো প্রবাহিত হয়ে আসছে। আত্মা শব্দ ব্রহ্ম, সেটা হৃদয়ে প্রবেশ করছে। হৃদয়ের জায়গায় ভূমির ভিতরে, তোমার ভিতরে আমার ভিতরে কামনা রয়েছে। ওই মন্ত্রের প্রতি কোনো নিশাই নেই যে মন্ত্র স্বরূপ হচ্ছে আমার কোথায় স্মরণ করতে, কোথায় ধ্যান করতে হবে। ওই যে বললো নাম ভজন, নাম চিন্তা, নাম প্রসার। নাম ভজন কি আর চিন্তাই বাড়ছে, এটা ভালো করে জেনে রাখা বাবা সব। যে আমি মালা ঝোলা দিছি, মালা জপ করছি, তাহলে নাম ভজন, নাম চিন্তা, নাম প্রসার। নাম মেলা পরিবারে ধর্ম মহিলা, যে নাম সেই কৃষ্ণ ভজন চেষ্টা করি, নামের সহিত আছে না পৌঁছি। তাহলে বীজ রোপণ করেছে বাবা, সেই বীজই কি অঙ্কুর হয়েছে? বীজটা তো রোপণ করলো আমার ভূমির ভিতরে, গুরুদেব। তাহলে সেই বীজটা যখন প্রবেশ করে বীজটাকে অঙ্কুর হয়েছে, তাহলে অঙ্কুর যদি হতো তাহলে ফলে ফলে সজ্জিত হতো, ওই বৃক্ষের কাছে কিছু আস্বাদন করা যেত। তাহলে বৃক্ষের কাছে আস্বাদন কণ্ঠ, ওটা কণ্ঠ বৃক্ষ, তার কাছে গেলে কাটা ভাঙছে, কাটা ছোঁয়া গেলে তো ব্যথাটা বিঘ্ন হয়, তাহলে সরে যায় সেখান থেকে লোক। এই জন্য বললো যে কামনা বাসনা, কাম করো, লোভ মোহ, এইগুলো আমি সাধনা করে নিজের হৃদয়টাকে সঠিক করবো। সেখানে রোপণ করো, বীজ রোপণ করো, সুন্দর ফল সেখানে অবশ্যই হবে, বৃক্ষ হবে, ফল ফলবিত হবে, লোকে আস্বাদন করতে পারবে, তখন সেটা অঙ্কুরিত হবে। তখন এই সন্তান হচ্ছে আমাদের সে বৃক্ষের ফল। আমরা মানব বৃক্ষ, তাহলে তারা বকাবাজি, নানা রকমের কৌশল, উশৃঙ্খলা, যেখানে হরিকথা কৃষ্ণকথা সেখানে তারা বাধা সৃষ্টি করছে। তাহলে এই উশৃঙ্খলাগুলো তারা কেন হচ্ছে? এদের মানে শিক্ষার অভাব, স্কুল কলেজে কোনো ধর্ম সাবজেক্ট নেই। প্রথম কথা, যারা শিক্ষা দিচ্ছেন তারা কোনো ধর্মের আশ্রয় নিচ্ছেন না। তাহলে বললো যে আমরা সমাজ সেবা করবো। যারা আছে আমাদের দেশের নেতারা যারা আছেন, সমাজসেবী যারা, তাহলে এনারা বলছেন যে আমরা সমাজকে সেবা করবো। আরে বাবা, সমাজের কি সেবা করবে? কি সেবা করবে? সমাজ কল্যাণ। আর সমাজ কল্যাণ কি দিয়ে করবে? সমাজ কল্যাণ সেই বস্তুগুলো তোমার ভিতরে নেই। এদের রোগ আছে, তোমার ডাক্তারের মেডিসিন নেই, তুমি কি যে ডাক্তার, তুমি সঠিক ডাক্তার হতে পারোনি। তা সমাজ কল্যাণ করতে হলে এখানে প্রথম কথা হচ্ছে যে রাজগুরু একজন অবশ্য দরকার। রাজগুরু, ওই রাজপাটে হচ্ছে জায়গায় রাজার বাড়িতে এখন গুরু বিশেষজ্ঞ গুরু থাকতে হবে। সনাতন গোস্বামী ছিল, বুদ্ধির বৃহস্পতি, তাহলে হুসেন খান আসছে মন্ত্রিত্ব করেছিল। তাহলে সেই হুসেন খান যখনই আসছে তখনই সে দ্বিগুণ শক্তিশালী হয়ে গেছে, কারণ সুতীক্ষ্ণ বুদ্ধি তার ভিতরে ছিল। এই জন্য বলা বুদ্ধির বৃহস্পতি ছিল। তা সেই সনাতন গোস্বামীকে মহাপ্রভু কি করলেন যে বিশেষ যেন পর্বতের উপরে এক ঘোড়া জল ঢেলে দেয়। তাহলে এক ঘোড়া জল ঢেলে দিলে হচ্ছে ওই পর্বতে থাকবে না, ও ধীরে ধীরে সমস্ত ওই গাছের শিকড়ে চলে যাবে। উঁচু জায়গায় জল থাকবে না, গাছের শিকড়ে যাবে, আর শিকড়ে গেলেই সতেজ হবে। তার অর্থ হলো প্রবীণ লোকের কাছে আমার উপদেশটা রেখে যাব। আমি উপদেশ রেখে গেলে সেখানে কি হবে? এই উঁচু জায়গায় দিলে পরে ওই ঘোড়ার জলটা ওই শিকড়ের গোড়ায় চলে যাবে, সমস্ত বৃক্ষের গোড়ায় যাবে। তাহলে রাজা রাজমন্ত্রী হওয়া মানে রাজা করবে, প্রজারা সবাই করবে। এই যে সমাজ কল্যাণ করা ওই রাজবাড়ির থেকে শুরু হবে, রাজ দরবারের থেকে ধর্মের উৎপাদন হবে, তবে দেশের শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় থাকবে। তাহলে সেখানে দেখা গেল উত্তপ্ত ভূমি, তাহলে উত্তপ্ত ভূমির ভিতরে সেখানে যদি আমরা গাছ রোপণ করি, তাহলে সেখানে কি হবে? সেখানে সেই গাছ কোনোদিন বৃদ্ধি হবে না। এই জন্য বলা গেছে যে আমাদের প্রথম কথা হচ্ছে যে যারা সে এই সমাজ সেবা করছে, সমাজ সেবার পিছনে এনাদেরকে আগে হচ্ছে সংস্কার করতে হবে। সংস্কার হয়ে তবে এই পথের প্রতীক হও, তবে সমাজটাকে মঙ্গল সাধনা এমনি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমার মতো এক সাধু ওই যে ওইখানে বললে, ওখানে কালকে বসুদিন ওখানে বলে সাধুর কথা কেউ শুনবে না, আর আমি তো সাধু না। তাহলে প্রকৃত সাধু হলে আমার কথা অবশ্যই শুনবে না কেন? তাহলে মুনি তো আমি সাধু না, বেশভূষা ধরে বসে আছি। তাহলে বেশভূষা মানে বললো যে বাবা ওই যে সে ব্যাধ বেটা হচ্ছে কি করছিল, রাজা মশার কি হয়েছিল, রোগ হয়েছিল। তাহলে বিশ্বজিৎ রাজা ছিল, সেই রাজা কি রোগ হয়েছিল, শ্রীমদ ভাগবতের কাহিনী। তাহলে বললো যে বাবা এই যদি বস্তু ধরিয়ে আনা যায়, তাহলে ধরিয়ে আনলে পরে তোমার কি হবে? তাহলে তোমার ওই রক্ত মাংসের যে ওষুধ তৈরি করলে তোমার রোগ সেরে যাবে। বৌদ্ধ সেই উপদেশটা দিয়েছে। তা তখন একজন দিল যে তাহলে কি করা যায়? ওই ব্যাধ বেটা করে দিকে দেখা গেল সাধুর বেশ নিয়ে
মানে সংক্ষেপে বলছে যে সাধুর বেশে সরোবরের কিনারে ঘুরে বেড়াচ্ছে। তাহলে 5-7 দিন থাকার পর দেখা গেল যে ওই হংসী আর কোনোদিন ওই তারা কিনারে আসে। তাহলে আসে কোন সময়? যারা তার আশেপাশে আছে তাদের কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমাদের তো সরোবরের কাছে তোমরা বাস করে বাবা, তাহলে হংসী তারা যখন আছে কোনোদিন কি কিনারায় আসে? তাহলে অবশ্যই আসে। কোনো সাধু বাবা এসে যদি তাকে কিছু খেতে দেয় তাহলে তখন তিনি যদি ডাকে তবে তারা এখানে আসে তারা খেয়ে চলে যায়। তা বললে এবার কৌশল পাওয়া গেছে, মানে ধরার কৌশল। আমরা এই যে বর্তমান ধরো আমি যে সাধু, আমি সাধুকাল সেই সাধু মানে সাজিয়েছি, আমি তো ব্যাগ মানে আমার ভিতরে ফুল জাহানারি অমুক তমকের কামনা বাসনা সংস্কৃত যেগুলো আছে মানে সন্ত্রাস সামনে। তাহলে সন্ত্রাস কিভাবে? যে কেউ কিছু আমার সঙ্গে মনে করে না, মানে সেটা আমার কথা আমি দিতে বলছি, আমার ভিতরে নানা রকম কৌশল রয়েছে। সেই কৌশলের জন্য সেই পথের প্রতি আমি বলছি আসল তত্ত্ব আমাকে ভুল হয়ে গেছে। তাহলে আসল তত্ত্ব যে গুরু দীক্ষা নিচ্ছে দিব্য দেন যে আমি আসছি বাবা, আমার যাতে আত্মার সঙ্গতি হবে। প্রথম একজন বলেছিল, বৃন্দাবনে ছিল সে বাবাজি মহারাজ, জয়নিতাজ বাবাজির একটা শিষ্য পেলে। তাহলে বললো যে বাবা এই দীক্ষাটা আসছে, আমি যখন প্রথম ঢুকেছিলাম তখন আমার ভিতরে ভক্তি প্রবল ছিল। দীক্ষা নেওয়ার পরে কিছুদিন ধীরে ধীরে উন্নতি না অবনতির রাস্তা। তাহলে বললো যে আমার তো প্রথম থেকে কীর্তন শিক্ষা করতেছি, তাহলে সুর সঙ্গীত আমি শিখছি, তাহলে ধীরে ধীরে আমার তো উন্নতির রাস্তা আসছে। তাহলে উন্নতির রাস্তাটা আসে অবনতি হচ্ছে কেন? তাহলে অবনতি হবে কারণটা হলো এটাই যে বললো আমার সেই শুদ্ধ ভক্তি ভিতর থেকে লোক পেয়ে গেছে। গাছটা লাগানো হচ্ছে, গাছ সতেজ হবে কি, গাছ তাহলে নিস্তেজ হয়ে যাচ্ছে। কারণটা কি? গাছের লোকে মনা ধরে গেছে নাকি, না কোনো পোকা লেগেছে? তাহলে পোকা শব্দের অর্থ কামনা বাসনা যখন ওই ভিতরে ঢুকবে তখন ওই গাছটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, কারণ তার শক্তিটা অন্যদিকে চলে যাচ্ছে। পিপাসা মানে স্মরণ, ধ্যান জ্ঞান যেটা ভগবানের স্মরণে উচিত, তার রূপ মাধুর্য লীলা তোমাকে স্মরণ করতে হবে, তবে হৃদয় দীপ্তকার হবে। ওই যে বলল কৃষ্ণ কৃপা জগৎ তোমার গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়, কৃষ্ণ কৃপা কোনো কোনো ভাগ্যবানের গুরু অন্তর জানি রূপে সেটা না আপনি। সেই গুরুদেব যতদিন না জাগ্রত হবে, এই জাগতিক জগতের গুরুদেব আমার যদি মাথায় যদি হাতুর দিয়ে বেড়ে যায় সেটাই, তথাপি আমার পরিবর্তনশীল হবে না, কোনোদিন কৃপাও হবে না। অযথা সময় অবসর, সময় নষ্ট হবে, সময় নষ্ট হয়ে যাবে, কোনো কাজ হবে না, বৃথা বৃথা পরিশ্রম। যা হরে কৃষ্ণ এইগুলো আমার মনে রাখে, বৃথা আমার পরিশ্রম হয়ে যাচ্ছে। সময়গুলো কি হবে? সমাজের কি হবে? সমাজের কল্যাণ হবে না, আমার জন্য সমাজের অকল্যাণ হবে। ভালো করে জেনে দেখতে হবে, এই বিষয়গুলো আমাদের ভালো করে বুঝতে হবে। ওই ভুল কথা শুনতে হবে না, দীক্ষা নিতে হবে না। দীক্ষাটা আসল দীর্ঘ জ্ঞানটা ভিতরে স্ফুটিত করো, কামনা বাসনাগুলো ভিতর থেকে বিকারিত করো, যোগাসন করো, অভ্যাস করো। তুমি মনে করলে যে আমি দীক্ষা নিচ্ছি, শাস্ত্র জানি, কোনো কাজ হবে না। শাস্ত্র তো বটে, যদি বলেছেন ধনী মানি কবি পণ্ডিত এদের বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। এ কথাটা তাহলে শাস্ত্র দ্বারা তোলা দীনতা তো দেওয়া ভিতরে, দীনতার যদি এখানে সেখানে সব চলে আসবে। পাহাড়ের জল নিম্ন জায়গায় আসবে, উঁচু জায়গায় যায়, জলটা উঁচু জায়গায় থাকে না, নিম্ন জায়গায় চলে যায়। তাহলে এই জন্য বলবো যে যেখানে দীনতা সেখানে ভক্তি, আর সেখানে ভক্তির হচ্ছে মুক্তির রাস্তা তৈরি হবে। আমরা পূজা পণ্ডিত ধ্যান ধ্যান সব সব এই ভিতরে এইগুলো থাকলে কোনদিন তোমার মুক্তির রাস্তা হবে না। যাক এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে যাতে আমরা সঠিক হতে পারি, সঠিকভাবে আমার কামনা বাসনা, আমার ধন সম্পদ গাড়ি বাড়ি আমি অবশ্যই পাবো। তাই বলে যে আমার আত্মা যে পরজন্মে যে নরকে যাবে সেই রকম কর্ম যাতে আমার দ্বারা ভিতরে ওইটা তৈরি না হয়, তার জন্য আমাকে সচেতন হতে, রুগীকে সচেতন হতে হবে। তাহলে রুগী হচ্ছে কি খাবে, সে হচ্ছে বিশ্বকালা পান্থা ভাত, বললো ওগুলো খেলে তোমার শ্যালেসা বৃদ্ধি হবে। এই জন্য মহাপ্রভু বলেছিল যে আমি কফ বটিকা তৈরি করলাম কফ নিবারিতে, উত্তর হচ্ছে কফ বৃদ্ধি হলো। তাহলে উত্তর কফ যে তোমার বাড়ি আমি আসছি বাবা, তাহলে আসার পরে গুরুদেব আসছে, ভালো মন্দ জোগাড় করে দাও, গুরুদেব খেয়ে দিয়ে চলে গেল, ওই বল কিন্তু পয়সা দিলে প্রণাম নিয়ে এসে চলে গেল। তোমার কল্যাণ কি হলো? তুমি এরিয়ার ভিতর বাস করো, তোমার আশেপাশের কল্যাণ কি হলো? তাহলে এদের বললে যে ভারত ভূমিতে জন্ম হয়েছে যাহার নিজের স্বার্থ করে করবো বড় উপকার। তাহলে তুমি আমরা যে বলি এক দিদি হয় বহু দিদের জন্ম, তবে তুমি মূলদ্বীপ করিয়া গণ।
তাহলে দ্বীপগুলো কারা? সেই দ্বীপগুলো হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। এই বিষয় নিয়ে আমাদের কথা হয়েছিল যে আমার গুরু মহারাজের নিয়ে। এখন বললো যে আরে উনি তো বৃন্দাবনে থেকে ভজন করতে পারতেন, তাহলে এখানে কেন আসছেন? তাহলে বৃন্দাবনে থাকাই তো ভালো ছিল না। তাহলে তখন ওইটা বিশেষভাবে একজন বললো যে বাবা শুনুন, বৃন্দাবনে আমি থাকতে পারতাম, কোনো সংসার ছিল না। তা আমাদের ওই এলাকায় বৈষ্ণব ধর্ম এটা কোনো প্রচারই ছিল না, অন্ধকার ছিল। তাহলে ওনারা গুরু মহারাজ একজন গুরু ভাই ছিল, ওনারা যখন আসলেন, আসার পরে ওই জায়গাটা আছে মন্দির তৈরি হলো। মন্দির তৈরি হওয়ার পরে ওখানে ধীরে 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 এই ধর্মতত্ত্ব তারা কেউ জানতো না, কোনো লোক জানতো না যে বৈষ্ণব ধর্ম কি। তারা আছে দেহ রাখেছে, সেই ব্যক্তিরা বলেছে যে এনারা টিপি রেখে একটু লোক পড়িয়ে চলে যায়, 4-5 জন একসঙ্গে দেখতেও ভালো দেখা যায়। তাহলে এইসব লোকগুলো কোথার থেকে আসে? এরা ভাবতেছে, বললো রাস্তায় যে আসছে তারা মাঠে কিষানের কাজ করছে, তাহলে এইসব লোকগুলো বাড়ি কোথায় না? আর এরা কি বা করে, কোথার থেকে আসছে এই ধরনের বেশভূষা নিয়ে? তো আমরা কোনোদিন দেখিনি। সেই লোকরা বললো যে আমরা কাজ কাম ছেড়ে অমুকের বাড়ি সাধুরা আসছে, তাহলে সেই বাড়ি আমরা যাবো দেখি। তাহলে তারা এসে তখন ওই হরিকথা শ্রবণ করছে, গুরুদেবের কাছে নিশ্চয়ই মাথা নত করেছে। ঘরে বারে তারা পুনরায় দেখা গেলো তারা দীক্ষিত হলো। দীক্ষিত হতে বললো যে এক দ্বীপে হয় বহু দ্বীপের জনক, তথাপি মূলদ্বীপ করিয়া গেল। তাহলে মূলদ্বীপ আছে ঈশ্বর তত্ত্ব ভগবান, তিনি গুরু রূপে আসছেন। এই নারা গুরু কারা? তাহলে এই নারা গুরু যে আমার শতদিন বলছে যে বাবা তুমি দীক্ষা নাও, হরিনাম করো, হরিকথা বললো আমার সময় নেই বাবা, দীক্ষা নেওয়ার আমার সময় হয়নি। কেন? তাহলে বললে তাহলে কোন গুরুদেবের কৃপা হলে আমার কল্যাণ সাধন হয়? এগুলো আমার দীর্ঘদিনের সাথে ইতিহাস, আমার মানে প্রথম থেকে এই ইতিহাস আমার ভিতরে, এই বিতর্কগুলো আমার ভিতরে থাকে। তাহলে গুরুদেব তো আমাকে বলছে যে বাবা তুমি সব ছেড়ে চলে আসো, মঠে আসো, মানে বৃন্দাবনে ভজন করো। কেন সে ব্যক্তি আমি যেতে পারছি না কেন? আমি যেতে পারছি না কেন? তাহলে এই কথাটা সেখানে যুক্ত করতে হবে যে আমার গুরুদেব তো বারবার বলছে আমি কেন যেতে পারছি না। তাহলে অপরাধ নিশ্চয়ই আমার অপরাধ আছে, গুরুদেব সাক্ষাৎ বলছে। তাহলে এই জন্য বললো যে ওই যে কথাটা বলছে কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো কোনো ভাগ্যমানের হয়। তাহলে আমরা তো হাজার হাজার শিষ্য গুরুদেবের, নাকি লক্ষ লক্ষ হাজার হাজার শিষ্য আমরা আছি। তাহলে সবাইকে হরিভজন সঠিক হচ্ছে আমাদের, ঠিকভাবে আমরা চলতে পারছি না। তাহলে তার কম বেশি দিয়েছে কি? কর্ম অনুসারে কম বেশি হয়ে যায় নিজে। তাহলে কর্ম আমাদের শ্রেষ্ঠ। তাহলে সেই কর্মতা বাধ্যতা বুদ্ধি আমার গুরুদেব দীক্ষা দিলে আমি এসে দেখা গেল যে বিভিন্ন রকমের অসৎ বুদ্ধির ভিতরে আমি ঘুরছি, আমার মন ঘুরছে, আমার সাক্ষাৎ আমি ঘুরে বেড়াচ্ছি সেই পিছনে। কেন এসবগুলো কেন? আমার গুরুদেব যে তত্ত্বটা দিয়েছে সেই সঠিক তত্ত্ব নিয়ে আমরা হচ্ছে গুরুদেব দীক্ষা নিতে আসলে আমরা দিয়ে গেলাম, তাহলে তার ভিতরে আগাছা ভরপুর হয়ে গেছে, ও ফসলের বীজটা জ্বালাবে না তখন, তাহলে মন্ত্র দিয়ে গেলাম। আগে ওই ভূমিটা পরিষ্কার করো বাবা, পরিষ্কার করে তারপরে সেখানে বীজ রোপণ করো। অবশ্যই সে বীজ হচ্ছে কি জ্বালাবে এবং বৃক্ষ হবে, ফল ফুল তারা দান করবে, তবে সমাজে কল্যাণ সাধন হবে। এই জন্য বললো চৈতন্য মহাপ্রভু হচ্ছে বৃক্ষরূপী আসছে, জীবন কাছে ছায়া দান, যেটা আমি জ্বালাই ভস্মীভূত হচ্ছে এরা, এবং তিলে তিলে বাবা শুয়ে ঘুমাচ্ছে না, দুশ্চিন্তায় আজকে ঘুমিয়ে যায়। কারণটাই এত চিন্তা কেন বাবা তোমার? তাহলে বিষয় আসক্তির কামনা বাসনার বাসাবাড়ি আছে ভিতরে, এই জন্য ঘুম হচ্ছে না। তাহলে তোমার শত্রুগুলো তৈরি হচ্ছে কেন? শত্রু যে আমি তৈরি করে দিচ্ছি না, ওটা শত্রু তোমার কর্মফলের জন্য ওগুলো হচ্ছে বাইরে থেকে, বলি যে ভিতর থেকে আমার ভিতরে কামনা বাসনা জাগেছে, নিশ্চয়ই শত্রু ভিতর থেকে উৎপাদন হচ্ছে, বাইরের শত্রু অটোমেটিক তৈরি হবে, কিছু করার থাকবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। তাই নিজে ভিতরটা সংশোধন করুন, সংশোধন করলে শত্রুগুলো আপনার আসবে না, আমরা ধারে কাছেই আসবে না। তা যা ঘরে গেছিল আমরা কি বলিস এখানে